ডেভেলপমেন্টের প্রিমিয়াম সেটা। সাংবাদিক বন্ধুরা, আমাদের রাজ্যে সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক ছিল এবং আমাদের সরকার আসার পর সেটা আমরা ম্যান্ডেটরি করেছিলাম যে যে কোনো অ্যাসপিরেন্ট চাকরির ক্ষেত্রে পিআরটিসি থাকতে হবে ত্রিপুরা রাজ্যে, পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট। এরপর নিয়ে দিল্লির একজন বাসিন্দা ত্রিপুরা হাইকোর্টে মামলা করেছিল এবং ত্রিপুরা হাইকোর্ট বলেছে যে এটা ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল 16(3) কে হিট করছে, কন্ট্রাডিক্ট করছে। সুতরাং রাজ্য সরকারকে সেটাকে রিভিউ করার জন্য নির্দেশ পাঠায় মাননীয় হাইকোর্ট। আজকের ক্যাবিনেট মিটিং এ পিআরটিসি যে ডাইরেক্ট রিক্রুটমেন্ট আন্ডার অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ গভর্নমেন্ট অফ ত্রিপুরা, এটা ক্যান্সেলেশনের জন্য সিদ্ধান্ত হয়েছে। কিন্তু পাশাপাশি রিক্রুটমেন্ট রুলসে রাজ্যের যেটা পিআরটিসি বাধ্যতামূলক ছিল, এখন তার পরিবর্তে বাধ্যতামূলক করা হয়েছে the candidate must have completed regular schooling for at least 5 years in between class 1 to class 12 from a schools located in the state of Tripura. অর্থাৎ 5 বছর কন্টিনিউয়াস সে পড়াশোনা করেছে ত্রিপুরা রাজ্যে স্কুলিং, যে কোনো স্কুলে, তাকেই বিবেচিত করা হবে যারা চাকরিজীবী বা চাকরি চায়, যারা জব সিকার, যারা ত্রিপুরা রাজ্যে সরকারি চাকরি পেতে চায়, তারা ত্রিপুরা রাজ্যে যে কোনো স্কুলে ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত 5 বছর অ্যাটলিস্ট পড়াশোনা করতে হবে। দেন ইউ বি এলিজিবল টু টেক পার্ট ইন দ্য ইন্টারভিউ প্রসেস। আগে যেটা ছিল পিআরটিসি, সেটাকে ক্যান্সেল করে এই ক্লজ এখানে ঢুকানো হয়েছে। আজকের ক্যাবিনেট মিটিং এ সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, কারণ আগের যে প্রভিশনটা, ইট ওয়াজ কন্ট্রাডিক্টিং ডাইরেক্টলি দ্য আর্টিকেল 16 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। আজকের ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে। সাংবাদিক বন্ধুদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সেটা করতে পারেন। পিআরটিসি আমাদের রাজ্যে যে কোনো চাকরির ক্ষেত্রে বাধ্যতামূলক ছিল। পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট ত্রিপুরা রাজ্যের ছাত্র ছাত্রীরা, ত্রিপুরা রাজ্যের যুবকদেরকে সুবিধা দেওয়ার জন্য। কিছুদিন আগে দিল্লির কোন এক বাসিন্দা হাইকোর্টে মামলা করে যে এটা আর্টিকেল 16 ভারতবর্ষের সংবিধানে, সে আর্টিকেল 16(3) কে হিট করছে বা কন্ট্রাডিক্ট করছে। তো স্বাভাবিকভাবেই ত্রিপুরা হাইকোর্ট রাজ্য সরকারকে সেই বিষয়টা খতিয়ে দেখার জন্য নির্দেশ প্রদান করে এবং ত্রিপুরা হাইকোর্টের এই নির্দেশ আসার পর সেটা পিআরটিসির যে বাধ্যতামূলক বিষয়টা ছিল সেটাকে ক্যান্সেল করা হয়েছে। কিন্তু পাশাপাশি এখন থেকে যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে যারা অ্যাপ্লাই করবে তাদের অন্তত ত্রিপুরা রাজ্যের ক্লাস 1 থেকে 12 এর মধ্যে 5 বছর পড়াশোনা করতে হবে এক নাগারে। এটা 1 থেকে 5 হতে পারে, এটা 5 থেকে 10 হতে পারে, এটা 5 বছর অন্তত কিউমুলেটিভ 5 বছর পড়াশোনা করতে হবে। এটা বাধ্যতামূলক করা হয়েছে। পিআরটিসি ক্যান্সেল করা হয়েছে, কিন্তু যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে চায় ত্রিপুরা রাজ্যে চাকরির জন্য, তাদের ত্রিপুরা রাজ্যে 5 বছর পড়াশোনা করতে হবে। স্কুল সার্টিফিকেট এখন ত্রিপুরা রাজ্যে যে কোনো স্কুলে যদি পড়াশোনা করে তবে নিশ্চয়ই বোর্ডের বা স্কুলের কাছে সেই রেকর্ড থাকবে। এখন মাধ্যমিক পাস ত্রিপুরা থেকে করবে, তো মাধ্যমিক পাস করলে সে বোর্ডের থেকে সার্টিফিকেট থাকবে, বা তার আগে 5 বছর তো তার পড়াশোনা করতে হবে যে কোনো স্কুলে যদি পড়াশোনা করে তবে স্কুলের কাছে থাকবে বা ডিস্ট্রিক্ট অথরিটির কাছে সেটা থাকবে, তো তার ভিত্তিতে তাকে অ্যাপ্লাই করতে হবে। স্কুল সার্টিফিকেট 5 বছর পড়াশোনা, কন্টিনিউয়াস 5 বছর পড়াশোনা।
কণ্ঠ